আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সবসময় প্রস্তুত আছে। অন্নপূর্ণা ভাণ্ডার ছাড়াও মিলবে করকরে 2500 টাকা। 1 আগস্ট থেকে আবেদন করতে পারবেন মহিলারা। লক্ষ্মী যোজনার ফর্ম কোথায় পাবেন? আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকার স্বাস্থ্য কার্ড পেতে কেন দেরি? জানুন ডাউনলোড করার সহজ উপায় এবেলা। মহিলাদের জন্য বিরাট আপডেট, সরকারি বাসে ফ্রি যাতায়াতের সেই পিঙ্ক কার্ড আজ থেকে চালু। কিভাবে পাবেন? পাকা বাড়ি থাকলে মিলবে না রেশন, চালু হচ্ছে স্মার্ট রেশন কার্ড, জারি হচ্ছে নয়া নিয়ম। গ্যাস বুকিং থেকে ভর্তুকি, আগস্ট থেকেই বদলে যাচ্ছে এলপিজি সংক্রান্ত এই 5 নিয়ম। অন্নপূর্ণা যোজনার টাকা এই মাসে পাবেন আপনি। স্ট্যাটাস চেক করে কিভাবে বুঝবেন আগস্টে কারা পেতে পারেন টাকা? নজর রাখুন ব্যাংক অ্যাকাউন্টে। কেএমসি অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ নিয়ে মলয় মুখোপাধ্যায়ের বড় আপডেট এবেলা। একা মোদি নন, অমিত শাহও নন। ভারতের বিদেশ নীতির দায়িত্বে আসলে কে? রাগঢাক না করেই জানালেন অমিত শাহ। কিসের বার্তা? আজই ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, যারা পাবেন না তাদের কবে ঢুকবে টাকা? 2 দিন ডিম মিড ডে মিল কর্মীদের কাজ থাকছে, ঘোষণা শুভেন্দুর। ইসকনের মেনুতে কি কি? সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে 3.25 লক্ষ কোটি টাকা, বিরাট সিদ্ধান্ত মোদী সরকারের। অভিমুখ বদলাতে সময় লাগবে না, তোলাবাজি নিয়ে দলের কর্মীদেরই ডিম থেরাপির সতর্কবার্তা শ্রমিকের। মাসের শেষে দাম কমল পেট্রোল ডিজেলের, সকাল 6টায় সামনে এলো আজকের রেট চার্ট। ভারতে কোথায় খুব সস্তায় সোনা মেলে? কলকাতায় কত নম্বরে? দেখুন সেরা 10 শহরের তালিকা। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, কবে থেকে তুমুল ঝড় বৃষ্টি? দুর্যোগের কি সতর্কতা দিল হাওয়া অফিস? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অন্নপূর্ণা ভাণ্ডার ছাড়াও মিলবে করকরে 2500 টাকা। 1 আগস্ট থেকে আবেদন করতে পারবেন মহিলারা। লক্ষ্মী যোজনার ফর্ম কোথায় পাবেন? মহিলাদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তুলতে বিরাট পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার। লক্ষ্মী যোজনার আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে 2500 টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী 1 আগস্ট থেকে প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি কর্মচারী, আয়করদাতা বা পেনশনভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আবেদনকারীর নামে 4 চাকার ব্যক্তিগত গাড়ি থাকলে আবেদন গ্রহণ করা হবে না। পরিবারের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক রেকর্ড থাকলে আবেদন বাতিল হতে পারে। আবেদনকারীকে অন্তত 10 বছর ধরে দিল্লির বাসিন্দা হতে হবে। সরকারি পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার সময় স্বঘোষণাপত্র জমা দিতে হবে, যেখানে আবেদনকারীকে জানাতে হবে যে তিনি অন্তত 10 বছর ধরে দিল্লির বাসিন্দা। এছাড়া আধার কার্ড, ভোটার আইডি, ঠিকানার প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং সরকার নির্ধারিত অন্যান্য নথিও জমা দিতে হতে পারে। সরকার জানিয়েছে, আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাখি বন্ধনের আগেই প্রথম কিস্তির অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর লক্ষ্য নেওয়া হয়েছে। মহিলাদের আর্থিক নিরাপত্তা, সঞ্চয় বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে প্রকল্প চালু করা হয়েছে। আবেদন করার আগে সরাসরি নির্দেশিকা ও যোগ্যতার শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকার স্বাস্থ্য কার্ড পেতে কেন দেরি? জানুন ডাউনলোড করার সহজ উপায় এবেলা। জুলাই মাস জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ডের জন্য বহু মানুষ আবেদন জানালেও অনেকেই এখনও পর্যন্ত এই স্বাস্থ্য সহায়তা কার্ড হাতে পাননি। এর ফলে উপভোক্তাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জেগেছে, কখন পাওয়া যাবে বহু প্রতীক্ষিত এই কার্ড? সরকারি সূত্রের খবর, আবেদনপত্র যাচাইকরণের কাজ দ্রুততার সঙ্গে চলছে এবং সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলেই প্রকৃত উপভোক্তাদের কাছে কার্ড পৌঁছে দেওয়া হবে। তবে আগস্ট মাসেই কার্ড মিলবে কিনা সে বিষয়ে এখনও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। দেশের আমজনতার স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় উদ্যোগ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি নথিভুক্ত হাসপাতালে প্রতি বছর পরিবার পিছু সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন। তবে নথিপত্রে কোনো অসঙ্গতি থাকলে বা প্রযুক্তিগত জটিলতা দেখা দিলে প্রক্রিয়াকরণে কিছুটা বাড়তি সময় লাগতে পারে। বর্তমানে কাগজের বা প্লাস্টিকের ফিজিক্যাল কার্ডের পাশাপাশি ডিজিটাল কার্ডকেও সমান প্রাধান্য দেওয়া হচ্ছে। আবেদন অনুমোদিত হলেই নিচের মাধ্যমগুলি থেকে সহজেই কার্ড সংগ্রহ করা সম্ভব। চিকিৎসা চলাকালীন তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের হেল্প ডেস্ক থেকেও সরাসরি ডিজিটাল কার্ড ডাউনলোড করে নেওয়া সম্ভব। প্রশাসন সূত্রে আশ্বাস দেওয়া হয়েছে, সরকারি তালিকা অনুযায়ী নথি যাচাইয়ের কাজ শেষ হলেই সমস্ত প্রকৃত যোগ্য উপভোক্তার হাতে খুব দ্রুত এই স্বাস্থ্য কার্ড পৌঁছে দেওয়া হবে।
মহিলাদের জন্য বিরাট আপডেট, সরকারি বাসে ফ্রি যাতায়াতের সেই পিঙ্ক কার্ড আজ থেকে চালু কিভাবে পাবেন। রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা আরও সুসংহত করতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো বহুল প্রতীক্ষিত পিঙ্ক কার্ড। এর আগে গত 1 জুন থেকে রাজ্যের মহিলাদের জন্য সমস্ত সরকারি বাসে ভ্রমণ সম্পূর্ণ অবৈতনিক বা ফ্রি করে দেওয়া হয়েছিল। এতদিন কার্ড তৈরি না হওয়ার কারণে মহিলারা ভোটার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র দেখিয়ে এই সুবিধা পাচ্ছিলেন। তবে এবার থেকে সরকারি বাসে ফ্রি যাতায়াতের জন্য এই বিশেষ পিঙ্ক কার্ড দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে। কিভাবে আবেদন করবেন পিঙ্ক কার্ডের জন্য? পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মহিলারা তাদের সুবিধা অনুযায়ী অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই পিঙ্ক কার্ডের জন্য আবেদন করতে পারবেন। নিজের নাম ও সক্রিয় মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত নথি স্ক্যান করে আপলোড করতে হবে। ফর্ম সাবমিট করার পর একটি রিসিট বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ মিলবে, যা ভবিষ্যতের জন্য যত্ন করে সংরক্ষণ করতে হবে। অন্যদিকে পুরসভা এলাকার বাসিন্দাদের সরাসরি নিজ নিজ পৌরসভায় গিয়ে প্রয়োজনীয় নথি সহ ফর্ম পূরণ করে জমা দিতে হবে। তথ্য যাচাই বা ভেরিফিকেশনের পর আবেদনকারীর হাতে পিঙ্ক কার্ড তুলে দেওয়া হবে। মহিলাদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী গণপরিবহন নিশ্চিত করতে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নিত্যযাত্রীরা। পাকা বাড়ি থাকলে মিলবে না রেশন, চালু হচ্ছে স্মার্ট রেশন কার্ড, জারি হচ্ছে নয়া নিয়ম। রেশন বন্টন ব্যবস্থায় দুর্নীতি রুখতে এবং স্বচ্ছতা আনতে সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। নির্দিষ্ট কিছু শর্ত, যেমন বাড়িতে গাড়ি, এসি থাকা বা নির্দিষ্ট আয়ের বেশি উপার্জন করলে রেশন কার্ড বাতিল হতে পারে। জেনে নিন বিস্তারিত। রেশন বন্টন ব্যবস্থার উন্নতিতে এবং কালোবাজারি রুখতে নতুন পদক্ষেপ নিল সরকার। রেশন কার্ড বন্টন নিয়ে গত সরকারের আমলে দুর্নীতির অভিযোগ আছে, সে ব্যাপার নতুন পদক্ষেপ নিতে চলেছে সরকার। এই কয়টি শর্ত পূরণ করতে না পারলে মিলবে না রেশন। জাতীয় খাদ্য সুরক্ষা আইনে দেশের নিম্নবিত্ত পরিবার স্বল্পমূল্যে চাল, গম সহ রেশন সামগ্রী পেয়ে থাকেন। তবে বহু অযোগ্য মানুষ এই সুবিধা পাওয়ার কারণে অসংখ্য যোগ্য পরিবার রেশন থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুসারে এমন অনেক উপভোক্তা আছে যাদের বার্ষিক আয় নির্ধারিত সীমার বেশি। আবার অনেকে আছেন যাদের ভৌল কার্ড আছে। আবার অনেক সময় মৃত ব্যক্তির নামেও রেশন সংগ্রহ করা হচ্ছে। এরা শুরু হলো কড়াকড়ি। যাদের 3টি বা অধিক ঘর রয়েছে, এমন পাকা বাড়ি থাকলে কার্ড বাতিল হবে। বাড়িতে 4 চাকা, এসি মেশিন, ইন্টারনেট সংযোগ যুক্ত কম্পিউটার বা ল্যাপটপ থাকলে মিলবে না রেশন। বাড়িতে রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন, ওয়াশিং মেশিন, 2 হুইলার থাকলে মিলবে না রেশন। কেউ 50,000 বা তার বেশি লিমিটের কিষাণ ক্রেডিট কার্ড করে থাকলে, পরিবারের কেউ 15,000 টাকার বা তার বেশি উপার্জন করলে নাও মিলতে পারে রেশন। রেশন বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, অতীতে যেভাবে মধ্যস্বত্বভোগীরা 70% টাকা আত্মসাৎ করেছে, সেটা আর বরদাস্ত করা হবে না। এদিকে রেশনের কাজে আরও স্বচ্ছতা আনতে রাজ্যে চালু হতে চলেছে স্মার্ট রেশন ব্যবস্থা। রেশন বন্টনের সমস্ত কাজ হবে অনলাইনে। গ্যাস বুকিং থেকে ভর্তুকি, আগস্ট থেকেই বদলে যাচ্ছে এলপিজি সংক্রান্ত এই 5 নিয়ম। প্রত্যেক মাসের শুরুতেই কিছু না কিছু বদল হয়ে থাকে রান্নার গ্যাসের দামে। কোনো মাসে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যায়, কোনো মাসে আবার কমেও যায় দাম। আগস্ট মাসের শুরুতেও 200 টাকা কমে গিয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। পাশাপাশি নতুন আপডেট কার্যকর করা হয়েছে এলপিজি গ্রাহকদের জন্য। এলপিজি গ্রাহকদের জন্য এখন ইকেওয়াইসি করা হয়ে গিয়েছে বাধ্যতামূলক। এখন ইকেওয়াইসি যারা সম্পূর্ণ করেননি তাদের দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে, নয়তো কিছু সময়ের জন্য গ্যাস সিলিন্ডার বুকিংয়ে হতে পারে সমস্যা। গ্যাস এজেন্সি বা সংশ্লিষ্ট গ্যাস কোম্পানি মোবাইল অ্যাপের মাধ্যমে করা যায় এই কাজ। কোনো গ্রাহক যদি এলপিজি ছেড়ে পিএনজি সংযোগ নেন, তবে 30 দিনের মধ্যে তাকে পুরনো এলপিজি সারেন্ডার করতে হবে। পরবর্তীতে যদি গ্রাহক এমন কোনো এলাকায় যান যেখানে পিএনজি সংযোগ নেই, তবে নির্ধারিত প্রক্রিয়া মেনে আবার এলপিজি ফিরতে পারেন। গ্যাস সিলিন্ডার ডেলিভারির সময় গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি দেখাতে হবে। এই কোড ছাড়া সিলিন্ডার ডেলিভারি করা হবে না। অন্নপূর্ণা যোজনার টাকা এই মাসে পাবেন আপনি? স্ট্যাটাস চেক করে কিভাবে বুঝবেন আগস্টে কারা পেতে পারেন টাকা? গত 2 মাস 2 ধাপে যোগ্য আবেদনকারীরা পেয়ে গিয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা। তবে বহু নারীরই এখনও পাননি অভিযোগ করেছেন। অনেকে নিজেকে যোগ্য বলে দাবি করলেও টাকা পাননি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তারা কি আশা করতে পারেন যে আগস্ট মাসে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে? মুখ্যমন্ত্রীর কথায় অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশনে। 30 আগস্টের মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য তারা পেয়ে যাবেন, তাই তা পেন্ডিং আছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে এই মাসের শেষ অবধি ভেরিফিকেশনের সময় রয়েছে। তাই যখন যখন নথি যাচাই করে যে যোগ্য প্রাপক প্রমাণিত হবেন, তখনই তারা পরের মাসে প্রাপকের তালিকায় ঢুকে পড়বেন। কিন্তু আপনি যদি আবেদনকারী হন আর এখনও টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনার আবেদনটি কোন অবস্থায় আছে কিভাবে বুঝবেন দেখে নিন। অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের জন্য অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখে নিন কি দেখাচ্ছে। বিভিন্ন স্ট্যাটাসের অর্থ এবং প্রয়োজনীয়। কেউ যদি এখনও না টাকা পেয়ে থাকেন, তাহলে যোগ্য প্রার্থীরা নিশ্চিতভাবে টাকা পাবেন বলে আশা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তার আগে অনলাইনে স্ট্যাটাস যাচাই করে ফেলুন। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, কবে থেকে তুমুল ঝড় বৃষ্টি? দুর্যোগের কী সতর্কতা দিল হাওয়া অফিস? আজ 1 আগস্ট শনিবার এবং আগামীকাল 2 আগস্ট রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 3 আগস্ট সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 4 আগস্ট মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, সেখানে জারি হয়েছে হলুদ সতর্কতাও। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এই 3 জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং তার জন্য দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা, আর বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।